আর এই যে আমাদের গাড়িও চলে এসছে, তো এই গাড়িতে চেপে আমরা এবার বেরিয়ে যাব চারধাম যাত্রায়। হর হর মহাদেব, সুপ্রভাত বন্ধুরা। তো যেমনটা আপনাদেরকে বললাম যে আমরা চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যে হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ ছিল সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি এবং এবার আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে যমুনোত্রী ধামের জানকীপট্টি। সেই অবধি পৌঁছাবো আজকে, তারপর কালকে সকাল সকাল যমুনোত্রী ধাম দর্শন করব। তো চলুন বন্ধুরা, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আজকের যে চারধাম যাত্রা সেটা শুরু করা যাক। বন্ধুরা, হরিদ্বারের যে সূর্যালোকটা সেটা দেখুন, সানরাইজিং ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। আমরা সেই ন্যাশনাল হাইওয়ে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কেবল রাইজিং সানটা রয়েছে 5টা 45 বাজে এখন ঘড়িতে। তো বুঝতেই পারছেন যে এটাই মেনলি টাইম সানরাইজ হওয়ার। তো খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সেই রাস্তা থেকেই। এই যে আমাদের হরিদ্বারের যে ঘাটটা, এই ঘাটেই এসেছিলাম গতকালকে। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছলাম দেহরাদুনের পর মুসুরিতে। সেই মুসুরিটা দেহরাদুন পার করে এবং আমাদের যে যমুনোত্রী ধাম তার থেকে অলমোস্ট 90 কিলোমিটার প্রথমে রয়েছে। তো এই যে মুসুরি যে শহরটা সেটাতে অলরেডি চলে এসেছি। এবার মুসুরি থেকে আরও সামনের দিকে যাচ্ছি আমরা। মুসুরির ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের মুসুরি শহরের ভিউ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মুসুরিতে। মুসুরি টু যে যমুনোত্রী রোড রয়েছে সেই একটা হোমস্টের পাশে আমরা দাঁড়িয়েছি। যে হোমস্টেটার নাম হচ্ছে, এখানে দেখুন, মাউন্টেন ভিউ হোমস্টে। তার নামকরণের সার্থকতাও রয়েছে। এই যে দেখুন, এখান থেকে যে মাউন্টেনের যে ভিউটা সেটা দেখুন, খুব সুন্দর অসাধারণ একটা ভিউ। আর এই যে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টও রয়েছে। এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করতে পারেন। আর এই যে মাউন্টেন ভিউ যে হোমস্টেটা রয়েছে এখানে অনায়াসে আপনারা থাকতেও পারেন। আর এই যে সোজা রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব আপনার যমুনোত্রী, যেটা এখান থেকে অলমোস্ট 120 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর এই দিকে রয়েছে আমাদের যে মুসুরি শহর উত্তরাখণ্ডের, সেই মুসুরি শহরটা আমরা এদিকে পাবো। আর বন্ধুরা, আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে চক্রটা রোড, যেটা বেসিক্যালি মুসুরি শহরের একদম পাশেই রয়েছে। তো हम लोग अभी पहुंच गए संतरा देवी मंदिर में। और इस जगह का नाम शायद पता नहीं, थाना কেম্পটি। এই কেম্পটি থানার অন্তর্গত যে জায়গাটিতে আমরা রয়েছি। এখন এখান থেকে এগিয়ে চলেছি আমরা যমুনোত্রী ধামের দিকে। তো সামনে মেবি আরও একটা মার্কেট রয়েছে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি মুসুরির যে কেম্পটি শহর সেখানে। তো এই যে দেখুন, এটা কেম্পটি মার্কেটের যে দৃশ্যটা। বেসিক্যালি এখানে সব হোমস্টে আর হোটেলেই ভর্তি। অনেকটা অফবিট এরিয়া বলতে পারেন পাহাড়ের মধ্যে, মুসুরি শহরের মধ্যে। তো চলুন সামনের দিকে আপনাদেরকে আরেকটু ভালোভাবে দর্শন করে দিই যে কেম্পটি শহরটা কী লেভেলে রয়েছে। এই যে দেখুন, এই সাইডে গেস্ট হাউস রয়েছে, এটাও হোটেল কেম্পটি রেসিডেন্সি। তো বন্ধুরা, আমরা এখন কেম্পটি থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা ক্যাম্পটিতে দাঁড়াতে চান তারা কিন্তু এই ক্যাম্পটির কিছু সাইট সিন রয়েছে, যেমন ধরুন ক্যাম্পটি ফলস, রোপওয়ে রয়েছে, এই সমস্ত জায়গা কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন। এবং এখানকার যে কালচারাল কস্টিউম রয়েছে, সেই রাজা রানীর মতো যে পোশাকগুলো রয়েছে সেগুলো পরে চাইলে আপনারা ছবিও তুলতে পারেন। তো এই যে দেখুন, আমাদের ক্যাম্পটি যে শহরটা সেটা পার করে এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট যমুনোত্রী ধামের দিকে। এখন সামনে খুব সুন্দর একটা ভিউ রয়েছে, দেখুন
একটা যমুনোত্রীর রাস্তায় এবং বারকোটের রাস্তায় এই জিনিসটা রয়েছে, যেটা মেবি কোনো মনুমেন্ট রয়েছে। বন্ধুরা, আমি এখন রয়েছি যমুনোত্রী ধামের দিকে। রাস্তায় একটা ব্রিজ পেয়েছি, যেটি বেসিক্যালি বারকোট এবং মুসুরির ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে। আমার পেছনে সেই ব্রিজটাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ব্রিজের যে ভিউটা, এই যে দেখুন চারিদিকে ব্রিজের যে ভিউটা, সেটা কিন্তু খুব সুন্দর, একটা অসাধারণ ভিউ। এবং নিচে একটা রিভার অর্থাৎ নদী রয়েছে, যদিও সেই নদীটা কোন নদী আমার জানা নেই। এবং সামনে দেখুন পাহাড়ের যে ভিউটা, ন্যাচারাল ভিউটা দেখুন, খুব অসাধারণ একটা ভিউ। আর এই সাইডেরও ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, মানে অপূর্ব ভিউ একটা। বন্ধুরা, বর্তমানে আমরা বারকোট পৌঁছে গেছি এবং বারকোটের যা সিচুয়েশান, এই যে সামনে দেখুন সিচুয়েশানটা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই যে দেখুন আমাদের বারকোটের যে অবস্থা, প্রতিনিয়ত আমরা যেটা ফেস করে এসেছি বেসিক্যালি দেহরাদুনের পর থেকেই, যে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমরা ট্রাফিক জ্যামে ফেসে যাচ্ছি। তার মেন রিজন হচ্ছে পুলিশ চেকিং। যেহেতু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গত পরশুদিন অর্থাৎ 11 তারিখ যে ধাম ছিল যমুনোত্রী ধাম, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক যে পিলগ্রিমস তারা চলে আসে উইদাউট রেজিস্ট্রেশন। সেখানে ভ্যালিড রেজিস্ট্রেশন, ইনভ্যালিড রেজিস্ট্রেশন সবই ছিল। তো প্রয়োজনের তুলনায় সংখ্যাটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, প্রশাসন সামলাতে প্রচণ্ড হিমশিম খেয়ে যায়। সেই কারণেই বর্তমানে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রচণ্ড কড়াকড়ি রয়েছে এবং নির্দিষ্ট ডেটে রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার ফলস্বরূপ আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে এই যে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটাকে চেক করা হচ্ছে। তো যাই হোক, আমরা বারকোট থেকে সেই ট্রাফিক জ্যাম পেরিয়ে এবার সামনে অনেকটা চলে এসেছে। তো আশা করা যায় যে আর কোনো ট্রাফিক জ্যামে ফাঁসবো না। এবার আমরা বারকোট থেকে সরাসরি চলে যাব জানকীচাট্টিতে। তো চলুন বন্ধুরা, বাকি গল্প এবার জানকীচাট্টিতে গিয়েই হবে। বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়েছিলাম হরিদ্বার থেকে অলমোস্ট 5:30 নাগাদ। আর এখন যদি আপনাদেরকে আমি ঘড়িতে দেখাই, তাহলে দেখুন বাজে ঘড়িতে 9:35 অর্থাৎ সময় যদি দেখতে যাই তাহলে অলমোস্ট কিন্তু 16 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও আমরা হনুমানচট্টি পৌঁছাতে পারিনি। তার মেন কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। তো বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি, এটা হচ্ছে বারকোট এবং যে হনুমানচট্টি তার ঠিক মাঝামাঝি একটা জায়গায় রয়েছি, যেখানে আমরা অলমোস্ট ফেসে গেছি বলা চলে। কারণ বারকোটে আমরা দীর্ঘ 6 ঘন্টারও অধিক সময় ধরে এই জ্যামের মধ্যে আটকে রয়েছি। তার মেন রিজন কিছুটা ওয়েদার খারাপ ছিল, যমুনোত্রী ধামের দিকে নাকি বৃষ্টি হচ্ছিলো, যেটুকু আমি শুনতে পেলাম। আর তার থেকে অন্য ব্যাপার, যেহেতু সামনে যখন পাহাড়ের মধ্যে উঠবো তখন সিঙ্গেল ওয়ে রয়েছে, তাই গাড়িগুলোকে ওয়ান সাইড শুধু ছাড়া হচ্ছিল। এবং সেই পারপাসেই যেগুলো রিটার্ন গাড়ি ছিল শুধুমাত্র সেগুলোকেই ছাড়া হয়েছে। আমাদের যেগুলো আপ গাড়ি ছিল সেগুলোকে খুব স্বল্প পরিমাণেই ছেড়েছে। তো বর্তমানে 9:30 বাজে এবং এখনও আমরা এমন একটা জায়গায় পরিস্থিতিতে পড়ে রয়েছি যে আজকে হয়তো আর সামনে যেতে পারবো কিনা সম্ভাবনা খুব কম। কারণ রাত্রি 10টা নাগাদ যদিও গাড়ির যাতায়াত উপরে ওঠা পুরোপুরি বন্ধ করে দেয়। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে একটু ট্রাফিক জ্যামটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে। এই যে সামনে দেখুন বিশাল লম্বা গাড়ির লাইন রয়েছে এবং এই গাড়ির লাইনের যে শেষ কোথায় সেটা হয়তো খুঁজে পাওয়া মুশকিল, কারণ হেঁটে আমি যেতে পারবো না। অলমোস্ট 3-4 কিলোমিটারের এই লম্বা লাইন তো রয়েছেই। তো যাই হোক, এখন কতক্ষণ এখানে থাকতে হয় সেটাই দেখার বিষয়, এবং কতক্ষণে আমরা হনুমানচট্টি পৌঁছতে পারবো সেটা তো এখন সময় বলবে। তো যাই হোক বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন। এবার পরবর্তী আপডেট আমি সব কিছু আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করব, এবং কতক্ষণে পৌঁছতে পারছি আমরা হনুমানচট্টিতে সেটাও আপনাদেরকে অবশেষে জানিয়ে দেবো। হর হর মহাদেব, সুপ্রভাত বন্ধুরা। তো যাই হোক, সকাল হয়ে গেছে, আমরা সারা রাত এখানেই ছিলাম। তো সকাল সকাল এখন ঘড়িতে বাজে 4টা। তো এখন অলমোস্ট আমাদের যে চেকিং পয়েন্ট রয়েছে সেই ব্রিজটার এখানে চলে এসেছি। এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িগুলোকে ছেড়ে দেবে উপরে যাওয়ার জন্য, কারণ উপর থেকে জাস্ট সিগন্যালের অপেক্ষায় রয়েছে। যখনই উপর থেকে সিগন্যাল পাবে তখনই এখানকার যে ব্যারিকেড সেটাকে
সরিয়ে নেওয়া হবে। তো এখান থেকে আমাদের এখন সরাসরি চলে যাব জানকি চাট্টিতে, যেটা যেতে অ্যাপ্রক্স সময় লাগবে 1 ঘন্টা। তারপর সেই জানকি চাট্টি থেকে এবার ট্রেকিং হবে, যেটা অলমোস্ট 6 কিলোমিটারে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের যে আমাদের যমুনোত্রী ধাম যাত্রা সেটা একদম ভোরবেলায় শুরু হচ্ছে। আমরা যদিও 2টোর দিকেই অলমোস্ট ঘুম থেকে উঠে গিয়েছি। তো এখন অলমোস্ট আমরা সবাই রেডি। এই যে আমাদের গাড়িও অলমোস্ট রেডি। এখন শুধু প্রত্যেকে আমরা রয়েছি সিগন্যালের অপেক্ষায়, যে উপর থেকে কখন উত্তরাখণ্ড পুলিশ প্রশাসনকে এখানে যারা ডিউটিতে রয়েছেন তাদেরকে সিগন্যাল দেবে। তারা সিগন্যাল পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, বাকি গল্প এবার সামনে হবে। বন্ধুরা, এই হচ্ছে সেই চেকিং পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট বলতে পারেন জানকি চাট্টি যাওয়ার জন্য, যে পয়েন্টে এসে আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল। এখান থেকে আমরা সামনে যেতে পারিনি, কারণ এই ব্যারিকেডটা পার হলেই কিন্তু এই যে সামনে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পার করতে পারলে কিন্তু আমরা রাত্রে সরাসরি চলে যেতাম। বন্ধুরা, তো আমাদের রোড এখন ওপেন করে দিয়েছে। সো আমরা বেরিয়ে পড়লাম এখন সরাসরি জানকি চাট্টির উদ্দেশ্যে। এই যে দেখুন, আমাদের ব্যারিকেড খুলে দিয়েছে এবং এখন শুধু আমাদের যে সাইডটা ছিল আপ, সেই সাইডটাই যাচ্ছে এবং সিঙ্গেল ওয়ে। এই কারণেই আমরা সারা রাত আটকেছিলাম এখানে। এখন যে উপর থেকে নিচে নামার যে গাড়িগুলো রয়েছে তাদেরকে আটকে রাখা হয়েছে। এখন ওয়ান ওয়ে দিয়ে এদিক দিয়ে যাচ্ছে এবং এদিকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেলে তারপর আবার হয়তো উপর থেকে ডাউনের গাড়িগুলোকে ছাড়া হবে। তো চলুন ধীরে ধীরে এবার আমরা জানকি ঘাটির দিকে চলে যাই। সো বন্ধুরা, আমরা অলমোস্ট হনুমান চাট্টির কাছাকাছি চলে এসেছি। সেই ভোরবেলা অন্ধকারের মধ্যে আমাদের যাত্রা শুরু করছিলাম, এখন দেখুন অলমোস্ট পরিষ্কার হয়ে গিয়েছে। আধা ঘন্টা হয়ে গেছে আমাদের যাত্রা করার। তো এই যে ওয়ান ওয়েটা, সেটা কি কারণে এত জ্যাম ছিল তার কারণটা আই হোপ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ এতটা পথ যদি ওয়ান ওয়ে থাকে তাহলে সেটাকে এপার থেকে ওপার যেতে নিঃসন্দেহে অনেকটা টাইম লাগে। এই যে আমাদের পাহাড়ের চূড়ায় প্রচণ্ড গ্লেশিয়ার রয়েছে। তো যাই হোক, ক্যামেরাটা থেকে কতটা ক্যাপচার করতে পারছি সেটা বোঝা যাচ্ছে না ঠিক, কারণ তার পিছনে এখনই সানরাইজিং হবে। তো এই যে দেখুন আমাদের ওয়ান ওয়ের অবস্থা। জয় হো শঙ্করা, হর হর মহাদেব, बजरंगबली, आ गए हम हनुमान जी की गली। তো বন্ধুরা, ফাইনালি আমরা জানকি চাট্টি পৌঁছে গেছি। এখানে দেখুন জানকি চাট্টিতে সামনে যে টুরিস্ট বাসগুলো রয়েছে সবকটাই দাঁড় করানো রয়েছে। তো এবার আমাদের গাড়িটাকেও পার্কিং জোনে দাঁড় করিয়ে তারপর আমাদের ট্রেকিং শুরু করতে হবে এখান থেকে। বন্ধুরা, ফাইনালি আমরা জানকি চাট্টিতে যে পার্কিং জোন ছিল সেখানে গাড়ি থেকে নেমে পড়েছি। এখানে জানকি চাট্টির যে সারাউন্ডিংস ভিউটা দেখুন, জাস্ট অসাম ভিউ। একদম উপরে পর্বতটা দেখুন, পুরো বরফের চাদরে ঢাকা পর্বত। এখানকার যে ওয়েদারটা সেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, তাই আমরা জ্যাকেট সোয়েটার এই সমস্ত কিছু না পরে থাকতে পারলাম না। তো গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ফাইনালি আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে সরাসরি ট্রেকিং করে তারপর আমরা মাতা যমুনোত্রী দর্শন করতে যাব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা এগিয়ে চলি। এখানে দেখুন পালকিতে করে, পিট্টুতে করেও কিন্তু অনেকেই যাচ্ছেন, বিশেষত যারা সিনিয়র সিটিজেন, যারা হাঁটতে পারবেন না 6 কিলোমিটার, তারা কিন্তু এই সমস্ত সাহায্য নিচ্ছেন। আপনারাও চাইলে কিন্তু নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমাদের যে ট্রেকিং যাত্রা সেটা এবার শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে আমাদের যমুনোত্রী ধামে চলে এসেছে, আমাদের যমুনা মাতার মন্দির। এখানে দেখুন জয় শ্রী যমুনা অলরেডি লেখা রয়েছে। তো এই যে আমরা একদম কাছাকাছি চলে এসেছি, মন্দিরের একদম সামনে রয়েছে। মন্দিরের ভিতরে যেতে পারবো না, তার মেন কারণ হচ্ছে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড রয়েছে এবং ভিড়ও প্রচুর, তাই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো সেটা আপাতত সম্ভব হচ্ছে না। তো এই যে দেখুন, আমি চলে এসেছি আমাদের যে অন্যতম স্বপ্ন 4 ধামের মধ্যে প্রথম ধাম যমুনোত্রী ধাম। তো এটাই হচ্ছে আমাদের প্রথম, যেটি আমরা জানকি চাট্টি থেকে 6 কিলোমিটার উপরে আসতে আমাদের অলমোস্ট সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। আমরা সকাল 6টা নাগাদ বেরিয়েছিলাম সেখান থেকে এবং পৌঁছলাম 10টার পরে। তো 4 ঘন্টার মতোই সময় লেগেছে। 4 ঘন্টার পর এত পরিশ্রম করে তারপর এখানে এসেছি। এখানে এসে প্রথমে আমরা সৌরকুণ্ডের যে গরম জল সেখানে স্নান করেছি। স্নান করার পর তারপর আমরা যমুনা মাতার দর্শন করেছি। এই যে আমাদের যমুনা মাতার যে
মন্দিরটা, সেটা আপনারা আরেকবার দর্শন করে নিন। আশা করছি যমুনা মাতার আশীর্বাদে আপনারা সকলেই যথেষ্ট ভালো থাকবেন এবং যমুনা মাতার আশীর্বাদ যেন প্রত্যেকের উপর বিরাজমান থাকে, সেই প্রে আমি অবশ্যই সকলের জন্য করব। এবং আপনারা যদি মন্দিরটিকে ভালো লেগে থাকে, যমুনা মাতাকে যদি পুজো করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং জয় মাতা রানী অবশ্যই বলে যাবেন। কারণ আমরা গঙ্গা মাতার তো সকলেই পুজো করি, তবে যমুনা মাতার পুজো কিন্তু একমাত্র এখানে আসলেই বোঝা যায়। কারণ যেমনটা আমরা গঙ্গা মাতাকে অনুসরণ করে থাকি, তার পরের স্থানে কিন্তু হচ্ছে এই যমুনা মাতার। এবং যমুনা মাতাকে বা যমুনাত্রী মন্দিরকে বলা হয় যে যমরাজ রয়েছে, সেই যমরাজের কিন্তু বোন হিসেবে ধরা হয়। তো সেই হিসেবে যমরাজের পুজো না দিলেও কিন্তু যমুনা মাতার কিন্তু পুজো বরাবরই দেওয়া হয় এবং প্রতি বছরই 6 মাস এই মন্দির খোলা থাকে। কেদারনাথ ধামের সাথে সাথে কিন্তু এই যমুনোত্রী ধামও কিন্তু বছরের 6 মাস খোলা থাকে এবং 6 মাস বন্ধ থাকে। তো যাই হোক, গত 10 তারিখে এই যমুনোত্রী ধাম খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। তো আজকে আমরা 14 তারিখে দর্শন করতে পেরেছি মাত্র 4 দিনের মাথায়। এটা তো আমাদের পরম সৌভাগ্য। তো আপনাদের বন্ধুরা কেমন লেগেছে এই যমুনোত্রী ধামের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি যমুনোত্রী ধামটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা কে কে চারধাম যাত্রা তথা আমাদের এই যমুনোত্রী ধাম দর্শন করতে আসছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।